তো সকালবেলা উঠে মাছগুলো ভিজালাম। একটা ইলিশ মাছ ভিজায় রাখছি, আর হচ্ছে চিংড়ি মাছ অল্প কিছু ভিজায় রাখছি। চিংড়ি মাছটা দিয়ে লুডুস রান্না করব, আর আজকে সরষা ইলিশ রান্না করব। তো ইলিশ মাছটা কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, এখন বরফ ছাড়ছে, আমি কাইটা নিব। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন এই যে অল্প করে একটু সরিষা নিয়ে নিলাম, সরিষাগুলো বাটবো। তার আগে আমি মাছটা আর কি সুন্দর করে কাইটা নিব। তো এখন আমি মাছের মানে আঁচটা আর কি ছাড়াবো, তারপর মাছটা পিস পিস করে কাইটা নিব। আজকে আমি সরিষা ইলিশ করব, আজকে এই জন্য আর কি সরিষা নিয়ে নিয়েছিলাম বাটার জন্য। তো মেয়েকে স্কুলে দিয়ে আসছিলাম, তো ওকে আবার পরে গিয়ে নিয়ে আসবো। 10টা ছুটি হবে, তার আগে আমি কাজগুলো শেষ করে নিব। তাই তো আঁশগুলো ভালো করে আর কি ছাড়াই নিছি, এখন পিস করে কাইটা নিব মাছগুলো। তো আমি দেখছিলাম যে ডিম হয়েছে কি না, তো এখানে ডিম হয়েছে অল্প কিছু আর কি। এই যে ডিমটা অনেক দিন ধরে এই যে এই বটিটা দিয়ে না কোনো কাজ করা হয় না, এই জন্য ধার কমে গেছিলো। তো এখন আবার একটু ধার করে নিয়েছিলাম, যে পাথরটা দিয়ে একটু ঘষা দিয়ে নিলাম। তো ওভাবে আর কি ধার হয় নাই, তো পরে আবার ভালো করে ধার করে নিব। এখন রান্না বান্না করার সময় হয়ে গেছে, তাই বসে আমি যে বটিটা দিয়ে কাটি ধার আসলো, তো বটিগুলো ধার করে না করতেছিল না, যে বসে মাছগুলো কাটা যায়। ভাবলাম যে না, মাছগুলো দ্বারা কাটি, মাছগুলো কাটা হয়ে গেছে, আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিতেছি। একটু পরে আবার পানিটা চলে যাবে, তো এই জন্য আগে পানির কাজগুলো শেষ করে নিতেছিলাম আমি। চিংড়ি মাছও ভিজিয়ে রাখছি। তো বিকেলে আর কি বিকেলে নাস্তাটা আজকে এখন লুডুসটা রান্না করে নিব, বিকেলে করব না। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সরষা ইলিশ যেহেতু করব তাই সরষা তেলটাও দিয়ে দিছি। সরষা তেল দিয়ে আর কি সরষা ইলিশটা করে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর মশলা যা যা লাগবে ওইগুলো আর কি এখন দিয়ে দিব। এই যে সরিষা বাড়িটা নিছি অল্প করে। তো এখানে যে হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে এখানে পরিমাণ মতন লবণ, তারপর সরিষা বাটা দিয়ে দিব। সরিষা ইলিশটা সরিষা তেল দিয়ে করলেই কিন্তু মানে ভালো লাগে, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো মশলাটা ভালো করে কষায় নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন মাছগুলো উপরে আর কি দিয়ে দেবো, আর অল্প করে একটু পানি দিয়ে দিব। আগে মাছগুলো দিয়ে নিতেছি, সবগুলো আর কি দিয়ে দিলাম। তারপরে যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো রান্না কিন্তু শেষ হলো। এই যে আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। তো তরকারিটা আমি এভাবে রাখছি, বাটিতে বেড়ে রাখলাম। তো আমার হাজব্যান্ডের জন্য বাড়ছি, আর হচ্ছে আমাদের জন্য, তো সবার জন্য এভাবে আর কি বাটিতে বেড়ে নিচ্ছি। আর ডালটা আগেরই ছিল, তো ওই যে লুডুসটা বিকেলে খাবো তাই এখন করে রাখলাম। তো রান্নাবান্না শেষ করে আমি এই যে কাপড়গুলো যে ভিজায় রাখছিলাম এগুলো ভিজায় রেখে আর কি রান্না করতে গেছিলাম। তো এখন আমি এগুলো ধুয়ে নিব। এখানে আমাদের কিছু কাপড় আছে, আমার হাজব্যান্ডের আছে, এগুলো আর কি ধুয়ে নিব। আর এই যে কাপড় ধুতে আসলাম, তো পানিটা যে চলে গেছে, পানি কিন্তু নাই। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপর পানি চলে আসতে পরে কাপড়গুলো ধুয়ে যে এখন বারান্দায় মেলে দিছি। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর একটা ওয়েদার। আর কয়দিন তো বৃষ্টি গেল, তো আজকে আবার এই যে একটু রোদ উঠছে আর কি, রোদটা খুবই সুন্দর। তো
তো এখন মেয়েকে স্কুল থেকে আমি নিয়ে আসছি, এই তো ওর ছুটি হয়ে গেছে, তো ওকে আবার আনতে গেলাম। ঘরের কাজকর্ম শেষ করে তারপর তন্নিকে গিয়ে নিয়ে আসলাম, ছুটি হয়ে গেছিলো। ও আবার কয়েকদিন ধরে বলতেছিল জামু আজকে অটো নিবা, অটো করে আমরা যাব, অটো রিক্সা আর কি। তো এখন স্কুলের সামনেই অটো রিক্সা থাকে, তো আজকে আবার পাইলাম, এই জন্য অটো রিক্সা করে চলে আসছে। তারপরে আজকে এই তো কাজকর্ম শেষ করলাম, তো এখন আবার একটু সেমাই রান্না করব। এটা আবার ছিল সন্ধ্যার পর আমি একটু সেমাই রান্না করব, তাই দুধটা গরম করে নিতেছিলাম লাচ্ছি সেমাইয়ের জন্য। তো দুধটা একটু বলক আসলে আমি নামিয়ে নিব, আর এই যে এই সেমাইটা আর কি রান্না করব। লুডুস রান্না করছিলাম দুপুরে, তো লুডুসটা বিকেলে আর কি খেয়ে নিছে, তা এখন আবার সন্ধ্যার সময় বলতেছিল যে একটু সেমাই রান্না করো, এই জন্য আর কি আমি সেমাইটা রান্না করে নিতেছি। তো বাটিতে আর রাখলাম না, আমি সসপ্যানেই আর কি সেমাইটা দিয়ে দিলাম আর কি। এইভাবেই আর কি সেমাইটা থাকবে কিছুক্ষণ, তারপরে সবাইকে আর কি দিয়ে দিব, খাবে সন্ধ্যার দিকে। তো এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি, দুধ আর এলাচি, দারচিনি, এই আর কি। তো সেমাই টামাই খেয়ে আমরা আবার, এটা আবার ছিল রাত্রে 9টা বাজে। তো আম্মা তো ভাত খায় না, আম্মা আবার কী করতেছিল, রুটি বানাচ্ছিল আম্মার জন্য। আম্মা অসুস্থ, ভাত খাইতে পারে না, তাই রুটি বানাচ্ছিল। আর এই যে এখন বাজে 11টা 20, তো রাত 11টা কিন্তু বাজে। আমি আবার সকালে বিরিয়ানি রান্না করব, তাই মাংসটা কষিয়ে রেখে দিয়েছিলাম। তো এই তো তারপরের দিন সকালে বিরিয়ানিটা রান্না করে নিলাম, যেহেতু রাত্রে মাংসটা কষায় রাইখা দিয়েছি, আর এখন সকালবেলা চালটা দিয়ে বসাই দিয়েছি। তো বিরিয়ানিটা সুন্দর হয়ে গেছে। আমি আবার একটু হসপিটালে যাব মাকে নিয়ে, তাই সকাল বিরিয়ানিটা রান্না করে রেখে গেলাম, মেয়েরা খাবে। তো ভিডিওটি আমি এখানেই রাখবো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।